বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। ওই কোরআনুল কারীম থেকে কথা বলছি। আপনাদের ব্যাপারে বিশ্বনবী বললেন, উম্মত তোমরা যখন বাড়ি থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের জেলা তরবিয়ত সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম ভাই তিনি বলতেছিলেন, আমরা যে বাড়ির থেকে বের হয়েছি, স্টাডি সার্কেলে এসেছি, এরকম বৈঠকে এসেছি, কোন দোয়াটা পরে বের হয়েছি? কেউ কেউ আমরা বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এতটুকু। তিনি পুরাপুরি হক আদায়ের জন্য বললেন। বিশ্বদুলাল বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, তুমি যখন বাড়ি থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তোমার সকল প্রকার জামিনদার আমার আল্লাহ কুদরতি ভাবে গ্রহণ করে নেয়। আল্লাহর নবীর আজ্ঞা বলেন, উম্মত তুমি কোরআনুল কারীমের মাহফিলে আসতেছো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ভালো করে। বিশ্বদুলাল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। এই যে আপনারা মাহফিলে এসেছেন, চলমান একটা ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা, আপনাদের দাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বিশ্বদুলাল বললেন, তুমি যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়েছো, তুমি কোরআনের ছাত্র হয়েছো। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, উম্মত কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই। বাবা আদম থেকে মুহূর্ত পর্যন্ত নিয়ে যত ধর্মী গ্রন্থ আছে, যত লেখকের লেখা, তত কবির কবিতা আছে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের সঙ্গে তুলনা করা যাবে? একটু জোরে বলেন, যাবে? তাই কবি বললেন, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখবো না আর হাঁটিমা টিম টিম, মাগো আমি শিখবো না আর হাঁটিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে শিখবো আলিফ লাম আর মিম। একটি করে হরফ পড়লেন কমপক্ষে 10টি করে নেকি, একটি করে হরফ পড়লে কমপক্ষে 10টি করে নেকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায় নাই। আমি বলবো কোনো উপায় নাই, আপনারা বলবেন জোরে। তাই বলে তওবা করো রে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায়। একসাথে সবাইকে বলতে হবে, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ। একান্ত আপনজনেরা, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
বান্দা বান্দিরা, তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিলে শেষে বসে গেছো, তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, ব্যাখ্যা করা হবে, ওই মুহূর্তে এক নাম্বার তোমরা চুপ থাকবা। শুধু চুপ থাকলে হবে না, যে আলোচনাটা হবে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর শাজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক তোমাদের উপর আমার রহমত নাজিল করতে থাকব। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? একটু কথা বলেন দাদু, আপনারা না বললে তো আলোচনা হবে না। বক্তা বক্তব্য জানে না, শ্রোতারা যদি বক্তাকে বক্তব্য শিখায় বলায় তাহলে বলতে পারবে। আপনারা হা হু দেখেন, ওই যে নানি নান দাদিরা গল্প করে, হা হু না ধরলে কিন্তু গল্প সাটে না, তাই না? আপনারা যদি একটু হা না কিছু না বলেন তাহলে কিন্তু বক্তব্য সাটবে না। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছে তারা কি রহমতের ভিতরে না বাহিরে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কি কখনো এক হতে পারে? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হবে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান্না মান্নারা, তোমরা পৃথিবীর যত ভালো কাজ আছে সকল ভালো কাজ করবার আগে এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। ঈমান না এনে আমার দিক, ঈমান না এনে যদি মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা চালাই, রাস্তা ব্রিজ কালভার যা কিছু আছে সকল ভালো কাজ আমি করি, বলুন তো দাদু ভাই, ওই ভালো কাজ কি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে? না। আল্লাহর এক নাম্বার শর্ত হলো আগে আমার উপর ঈমান আনবা, তারপরে যতটুকুন পারো আমিলুস সালিহা কাজ তুমি করে দিয়ে থাকো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর আগে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আল্লাহকে কি দেখা যায়? জোরে বলেন, আল্লাহকে কি দেখা যায়? পয়গম্বর মুসা বলেছিলেন, রব্বি আরিনি, ও আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাং তারানি মুসা, তুমি আমারে দেখতে পাবে না। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহরে দেখতে পারে না। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, নামাজ কালাম লাগে না, ছেলে মেয়ে একসঙ্গে জিকির করে, এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না? না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। ওই যখন পর্দা উঠানোর কথা বলে, সামনে একটা পর্দা থাকে, মাঝখানে
পর্দাটা উঠায় নেয়, ছেলে মেয়ে একসঙ্গে, কি খারাপ কাজ, ওই জায়গাত নানা স্থানীয় অবস্থা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা বান্দেরা, ঈমান আনার পরে আমিলুস সালিহা কাজ তোমাদের করতে হবে। এই আমিলুস সালিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, হালাল খানা, সত্য বলেন, জিকির, আজকার, দান, সদকা, পিতামাতার খেদমত করা, যা কিছু আছে সব হলো আমিলুস সালিহা। আর এই কাজগুলা যারা করবা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের জন্য? ঈমানদারদের জন্য। কথা বোঝা লাগবে, জান্নাত ঈমানদারদের জন্য না বেঈমানদারের জন্য? আরো জোরে বলে কি দার? ঈমানদার। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, ঈমান আনবা আমি আল্লাহর উপরে, ঈমান আনার পরে আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করবা তোমরা আমি আল্লাহর, জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত দান করব আমি আল্লাহ। তাহলে 1 নাম্বার কি লাগবে? ঈমান। সবাই বলেন কি লাগবে? ঈমান। আজকের মাহফিল সার্থক। মাহফিলে গেলে বলে ডাইনে বামে গাঁজাখোর, মাহফিলে গেলে বাড়ি বিড়িখোর, আছে না নাই? গা দিয়ে এমন গন্ধ বের হয়, কিন্তু ডাইনে আলেম বামে আলেম আলহামদুলিল্লাহ বলেন। একান্ত আপনজনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, আর 1 শর্ত হলো জীবিত অবস্থায় জান্নাত পাওয়া যাবে না, মৃত্যু বরণ করলেই তারপরে জান্নাত পাওয়া। দুনিয়া থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যেতে হলে মরতে হবে। কি করা লাগবে? মরতে হবে, মরার পরেই জান্নাত। আমি বললাম আল্লাহ আমি মিজানুর রহমান নাটোর ঈমানদার। মাওলানা গোলাম কিবরিয়া সাহেব বললেন আমিও ঈমানদার। ভাই আপনার নাম? মাওলানা গোলাম কিবরিয়া সাহেবের পাশে যিনি আছেন সোহেল রানা ভাই, তিনিও বললেন আমি ঈমানদার। কি নাম? মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব বললেন আমি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যে মুখে মুখে বললি ঈমানদার, আসল ঈমানদার না ভিতরে একটু মুনাফিকি আছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, পরীক্ষা না করি জান্নাত দিব না। আমাদের নাটোরে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাটির পাতিল বিক্রি করতে আসে। আপনাদের রংপুরে আছে নাকি? মাটির একটা পাতিল এসেছে, কুমারেরা নিয়ে আসে। মা বোনেরা, আপনারা ভাত রান্না করবার জন্য মাটির পাতিল নিয়ে আসলাম, কারে যদি দরকার হয় নিতে পারেন। এক চাষি বললেন দাম কত? বললেন 40 টাকা। বললেন না 30 টাকা। 50 টাকা। বললেন না 40 টাকা। দাম চাইলেন 60 টাকা। বললেন না 40 টাকা কমাইতে হবে। ঠিক আছে, এই 50 টাকা 40 টাকার একটা মাটির পাতিল যখন আমরা নেই, কেনার আগে, ক্রয় করার আগে পরীক্ষা করি কি করি না? ভাই, একটা মাটির পাতিল কিনবো, তারপরে এরকম ঢ্যাপ ঢ্যাপ করে না টং টং করে? যদি টং টং করে তাহলে বোঝা যায় ওইটা ঠিক আছে, ভালো আছে। আর যদি ভ্যাট ভ্যাট করে ফেটে গেছে, ওই পাতিল আর নেই না। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জান্নাত দিবে,
ওই জান্নাত পাওয়ার উপযুক্ত কিনা আমার আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। ও বান্দা, এক নাম্বার আমি আল্লাহ তোমাদের এমনি জান্নাত দেব না। এক নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। আমি আল্লাহর রাস্তায় তোমাকে কিন্তু সংগ্রাম করবে। তুমি যখন বাতিলের সামনে জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, এমনকি জীবনটা সর্বোচ্চ ফাঁসির কাষ্ঠেও কিন্তু ঝোলা লাগতে পারে। যেইগুলো আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, আমাদের সাবেক আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমিরে জামাত, আহা, তিনি সেই মাদ্রাসায় পড়েছেন, পুষ্পবরা কামিল মাদ্রাসা তাকান। তিনার বাড়ি সেই সাথিয়া মোহাম্মদপুর। ঘরটা দেখে এসেছি, টিনের ঘর। ওনার কবরস্থানে পাশে গিয়েছিলাম, কবর জিয়ারতে গেলাম। একজন আলেম মানুষ, তাকে মিথ্যা মামলা দিয়া জেলের কারাগারে বন্দী করা হলো। যেই দিন ফাঁসি দিবেন সেদিনও কিন্তু তিনি আগে জানে না। ছেলে মেয়েরা যখন দেখা করতে এসেছি, তারপরে সে জানতে পেরেছে। দাদু ভাই, ইমানের পরীক্ষা দিতেই হবে, নচেত আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দারা শুনে নাও, অবশ্যই অবশ্যই তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, বাতিল শক্তি তোমার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করবে। তুমি রান্না করবা, ভাত খাইতে পারবা না, পুলিশ দিয়ে তোমারে কিন্তু দাবরানি দিবে। পুকুরে মাছ ছাড়ছো, শখের মাছ, মাছ তুমি ছাড়বা, মেরে নিয়ে খাবে আর একজন। জমি আবাদ করবা, তুমি কেটে নিয়ে যাবে আর একজন। 20 লাখ 25 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে বাড়ি করবা, বিল্ডিং বাড়ি। ওই বাড়িতে শুইতে পারবা না, ঘুমাইতে পারবা না। সারা দেশে মাহফিল করবা, তুমি যখন হক দাওয়াত দিবা, বাড়িতে এসে বিছানায় ঘুমাইতে পারবা না। একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন তাই 2 নম্বরে বললেন, মিনকুম ওয়া আলামাস সাবিরিন। যখন বিপদ আসবে, 100% বিপদ আসবে, ওই মুহূর্তে তোমাকে ধৈর্যশীল হওয়া লাগবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। লাসে তো আমি আল্লাহর জান্নাত তুমি পাবা না। দিনের পর দিন, রাতের পর রাত ইসলামী আন্দোলনের কর্মীরা, বলুন তো দাদু ভাই, যারা ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, কোন জগতের মানুষ নিরাপদে ছিল ভালো? বলেন তো দেখি। সাহাবায়ে কেরামেরা ইসলাম আনার আগ থেকেই মারে, ইসলাম এনেছে, সাহাবীদের হত্যা করছে, জবাই করছে, রাজ কায়েম হয়েছে। বাংলাদেশে ইনশাআল্লাহুল আজিজ আশা করা যায় আল্লামা সাইদের রক্ত, শহীদদের রক্ত বৃথা যাবে না, যাবে না। আর যেই রংপুর শহীদ আবু সাইদ, এক আবু সাইদ জীবন দিল, দেখেন 16 তারিখ, সারা বাংলাদেশ আল্লাহ পাক বিজয়ের নিশানা খুলে দিয়ে দিছে। এক আবু সাইদের জন্য শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ জানে রংপুরের কথা কন্যাকে আবু সাইদ। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার, সবই আমার,
আকাশ আমার, জমিন আমার, তুমি আমার, সবই আমার। আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়, পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কি কোনো চিন্তা থাকতে পারে? পৃথিবীর সবাই আপন, আমার আল্লাহ পর হয়ে গেছে, আমাকে আপনাকে কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দা আমার ডাক, আমারে স্মরণ কর। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায়া দেব। বান্দা বান্দা আমার নিয়ামত খাবা, আমার গুণ কীর্তন করবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে কার? হাতটা তুলে বলা লাগবে, জমিন যার, হুকুম চলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কেন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠালেন? রব্বুল আলামিন বললেন, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার ভিতরে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান। ইনসান মানে আমরা কি? তাহলে মানুষ না বলতে পারতাম আমরা, জিন এবং আমরা। রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন, এই জিনের কাজ হলো একটা, ভালো করে শুনে যান, জিনের কাজ হলো একটা, শুধুমাত্র ইবাদত করা। অন্য আয়াতের ভিতরে বললেন, ওয়াইযা ক্বালাত রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জিনের কাজ হলো শুধুমাত্র ইবাদত করা, মানুষের কাজ এক নাম্বার আল্লাহর ইবাদত করা, আর দুই নাম্বার কাজ হলো আল্লাহর প্রতিনিধিত্ব, খলিফার দায়িত্ব পালন করা। মানুষের কাজ কয়টা? এটা হাতটা তুলে দেখান তো, আল্লাহ খুশি হবে। কয়টা? এইটা ভর দিয়ে বলেন তো, কয়টা? দুইটা। এক নাম্বার কি? ইবাদত। কার ইবাদত? আল্লাহর। সবাই বলেন দাদু ভাইটুকু খুশি খুশি মনে বলেন। যেদিন ওই বিবাহ করতে গিয়েছিলেন একটা সুন্দর মোশান নিয়ে, ওই মোশান নিয়ে একটা বলেন তো দেখি, এক নম্বর ইবাদত করতে হবে কার? তাহলে জিনের জন্য একটা কাজ, জিনের জন্য কয় কাজ? জিনেরা কাজ করবে একটা, সেটা হলো শুধু আল্লাহর ইবাদত। আর ইনসান যারা, মানুষ যারা, ইনসানের কাজ হলো দুইটা। এক নাম্বার আল্লাহর ইবাদত করা, দুই নাম্বার আল্লাহর প্রতিনিধিত্ব করা, খলিফার দায়িত্ব পালন করা। এখন মানুষ হয়া যারা শুধু ইবাদত করতে চান, তারা মানুষের ভিতর থাকার দরকার নাই, আপনারা জিনেদের দলে চলে যান। কথা কয় না? আমি ভুল বললে বলবেন ভুল বলতেছেন হুজুর। জিনকে আল্লাহ পাক দুনিয়াত পাঠাইলেন শুধু ইবাদতের জন্য, মানুষকে আল্লাহ শুধু ইবাদতের জন্য পাঠাই নাই। এক নাম্বার ইবাদত করতে হবে, দুই নাম্বার আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে, খলিফার দায়িত্ব পালন করতে হবে। এখন খলিফা হলো দুই প্রকার, একটা আল্লাহর খলিফা আর একটা হলো শয়তানের খলিফা। আল্লাহর খলিফার কাজ কি দেখেন? রাগ করতেছেন আপনারা? আল্লাহর খলিফার কাজ হলো এই যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আনতে হবে, ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে।
নামাজ কায়েমের আন্দোলন করবে। নেতার বক্তব্য চলছেন, মসজিদে মিনারায় আযান ভেসে আসলো, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নেতার কানে আওয়াজ গেছে, নেতা বক্তব্য বন্ধ, নেতা নামাজে যাবে, কর্মীদেরকে নেতা বলবে চলো নামাজে যাই। এনারাই হইল আল্লাহর খলিফা, জোরে কোন মারহাবা। আর শয়তানের খলিফা আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, কদ কামাতিস সালাহ, আযান হয়, আকামত হয়, নেতারা বক্তব্য শেষ হয় না, কর্মীরাও বক্তব্য বাদ দেয় না। নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এটাই হইল শয়তানের খলিফা। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর খলিফা হতে চান না শয়তানের খলিফা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো। খুব রাগ করতেছেন? কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, বিদায় হজের বক্তব্য গাড়ি গাড়ি কথা বলেন নাই, আমার নবী কোটি কোটি কথা বলেন নাই, দুইটা বক্তব্য দিয়ে গেলেন। লাংতা দিল মা তামাসসাকতুম বিহিমা, ভালো করে, লাংতা দিল মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নতি রাসূলি, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হবা না, শয়তানের ধোকায় পড়ে কখনো বোকা হবে না। তাহলে ধরতে হবে আল কোরআন, যে কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। একসঙ্গে, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। পৃথিবীর ভিতরে যতগুলো দল আছে, এত দলের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে নাই। দুইটা দলের কথা কোরআনুল কারীমের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুল্লাহ, এটা হলো আমি আল্লাহর দল। আর একটা উলাইকা হিজবুশ শয়তান, আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের কর্মীদের কাজ হলো আল্লাহর কোরআনের আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করা, আর শয়তানের দলের কর্মীদের কাজ হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন যেন না করতে পারে, এই জন্য যত বাধা দেওয়া দরকার সব কাজ করা। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। 71-এর পর থেকে 25 সাল ডিসেম্বর মাস, আজকে 12 তারিখ, রাত্রি 11:22 বেজে গেছে। কত দল আইলো আর কত দল গেল, কত শাসন আমরা দেখলাম, কিন্তু কোরআনের শাসন আমরা একটাও দেখি নাই। আর একটু জোরে বলা লাগবে, দেখি নাই। আলোচনার মাঝখানে আমি বলে থাকি, মানুষ, অধিকাংশ মানুষ ব্যক্তিগত আমলের চাইতে দলীয় আমলের কারণে জাহান্নামে বেশি যাবে। কি আমল? দলীয় আমল। ব্যক্তিগত আমল আমার দিক থেকে, ব্যক্তিগত আমল হল আমি সুব্বা গাই দেই, আলো ওযু সালাত, ওযু করি, ওযু হলো নামাজের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বিশ্ব নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখলাম, প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করি, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মাগরিব নামাজ পড়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, ঘুমানোর আগ মুহূর্তে সূরা মুলক তেলাওয়াত করি,
যথারীতি দস্তরখানা পেরে আমি সুন্নাহ সহকারে খাবার খাই, হালাল হারাম মেনে চলি। আমি চাই কোরআনের আইন পার্লামেন্টে পাস হোক, কিন্তু আমি যেই দলটা করি ওই দলের নেতারা চাই না কোরআনের আইন পার্লামেন্টে পাস হোক। আমার ব্যক্তিগত আমলে কি কোনো ত্রুটি আছে? আর একটু একটু কথা বলেন, আমার ব্যক্তিগত আমলে কি কোনো ত্রুটি আছে? সমস্যা আছে? কিন্তু সেই দল করি ওই দলের নেতারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। তারা মনে করে শুধু কোরআন মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করবে, নামাজের তেলাওয়াতের জন্যই, নামাজের ভিতর কোরআনুল কারীম তেলাওয়াতের জন্যই কোরআন নাজিল হয়েছে। কিন্তু কোরআন যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসাবে তারা কোরআনকে কখনো মানতে চায়। আর একটু জোরে বলেন, মানতে চায়। এই কারণে আমার ব্যক্তিগত আমলে সমস্যা নয়, আমার দলীয় আমলে সমস্যা আছে না নাই? দলীয় আমলের সমস্যা থাকার কারণে আমার আল্লাহ কোনো ইবাদত আমার কবুল করবে না। ও বন্ধু, এই জন্য আপনাকে বলি, আপনি যেখানে আপনার মনটাকে রাখেন, সেখানে যেখানে চুলকানি সেখানেই মারতে হবে ঢোল কোম্পানি। নবীর স্ত্রী হওয়ার পরেও, নবীর স্ত্রী হওয়ার পরেও নবীর দল না করার কারণে জান্নাতি না জাহান্নামী? দুইজন নবীর স্ত্রীর দলিল নিয়ে নেন, দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী আর পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও ঘর সংসার করছে, ছেলে জন্ম দিয়েছে, তারপরেও যাবে আল্লাহর দল করে তো হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এটা তুই হাত তোলেন তো দেখি, দাদু ভাই, এটা হাত তোলেন তো, হাত তোলে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এটা সাকিদে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ ঘরে জ্বালাই তো শেষ করছে রে। পানির টাঙ্কি, একটা টাঙ্কি আছে, এদের রংপুরে দেখেন একটা পানি সাপ্লাই টাঙ্কি আছে না? কথা কনবারে, টাঙ্কি আছে না নাই? ওই টাঙ্কির ভিতরে একটা ইঁদুর মরছে। কি মরছে? টাঙ্কির ভিতরে ইঁদুর মরছে। এখন পানি তো গন্ধ হয়ে গেছে, পানি আসে ইঁদুর মরা, গন্ধ গন্ধ। এখন বাস স্ট্যান্ড মসজিদের খতিব সাহেব আব্দুর রশিদ সরকার, কি ঠিক আছে না? মাওলানা আব্দুর রশিদ সরকার ভাই দোয়া করলে হুজুর, মুয়াজ্জিন সাহেব বলেন, হুজুর পানিতে গন্ধ, টাঙ্কির ভিতরে ইঁদুর পড়ছে, আপনি দোয়া করেন পানি যেন গন্ধ ভালো হয়ে যায়। আব্দুর রশিদ সরকার সুন্দর করে দোয়া করলেন, জুম্মা পরে রব্বানা যালামনা। আল্লাহ বলতেছে, রশিদ সরকার তোমারও দোয়া লাগবে না। এখন যদি দোয়া করো রব্বানা যালামনা, ও আব্দুর রশিদ সরকার তোমার দোয়া কবুল হবে? কবুল হবে না, কবুল হবে না। আমি মিজানুর রহমান নাটোরি, নাটোর থেকে এসেছি। মনে করেন 250 কিলো রাস্তা, আমার বাড়ি নাটোর শহর থেকে আরো 25 কিলো ভিতরে, লালপুর বাগাতিপাড়ায় আকাশন। সম্মানিত হাজিরিন, আমাকে কিছু হাদিয়া দেওয়া হলো। আমার ভাইজান বললেন, হুজুর আমরা বড় বিপদে আছি, সাবলার পানি খাই, ইঁদুর মরছে, গন্ধ, একটু দোয়া করেন ভালো হোক। আমি দোয়া করে দিলাম। আল্লাহ বললেন, তোর দোয়ার দরকার নাই। তবলিগ জামাতের ভাইরা আসছে, পীর সাহেব আসছেন, সবার যার যার মতো দোয়া করলেন। সব হুজুর দোয়া করলো। বলুন তো দেখি, ওই গন্ধ পানি কি ভালো হবে? হবে না। সিস্টেমে আসতে হবে। আল্লাহ বললেন, আব্দুর রশিদ সরকার, মিজানুর রহমান নাটোরি, পীর সাহেব, তবলিগ জামাতের দাওয়াত, তবলিগের মেহনতের
জিনেরা আছেন তিনারা, মাদ্রাসার হুজুর ওলামায়ে কেরাম যারা আছেন, এত কোরআন পড়ার দরকার নাই, দোয়া দরকার নাই। ওই যে টাঙ্কির ভিতরে ইঁদুর পড়ছে, ইঁদুরটা তুলে ফেলে দাও, টাঙ্কিটা পরিষ্কার করে নতুন পানি লাগাও, পানি আর খারাপ হবে না, গন্ধ আসবে না। তে সংসদ হলো টাঙ্কি, সংসদ ভবন কি মনে করে সাপ্লাই, ওখানে যে আইন পাস হয় সে আইন দিয়ে তো আমরা চলি, কথা কন না কেন? এখন ওই আইনে যে পচা মার্কা ইঁদুর মার্কা, ওই যে পচা ইঁদুরের মতো আইন লটের যে আইন দিয়েছে, ওই আইন দিয়ে মানুষের শান্তি, মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না, পারে না। সংসদের ভিতরে এতদিন যারা ছিল নিজেরা কোরআন মানে নাই, কোরআন আইন পাস হোক চায় নাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। সূরা হজের 41 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, হরবে শর্ত দিয়েছে, তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও আর তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, এক নাম্বার নামাজের বিল পাস করো। তাকান, ইসলাম যখন কায়েম হবে, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, এই রংপুর এই আসনের এমপি হবে যিনি, বড় মসজিদের খুতবা দিনের দিবেন তিনি, এমপি হবে যে বড় মসজিদে ইমামতি করবে সে। আচ্ছা বলুন তো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর যে আসনটা, চেয়ারটা, এই চেয়ারটা ভালো মানুষের দরকার না খারাপ মানুষের দরকার? ভালো। সবাই বললেন না, শোনেন, আপনি যেটা বলবেন আমি যেটা বলতেছি কিয়ামতের ময়দানে দেখানো হবে, বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রাব্বুল আলামিন বললেন, ও মিজানুর রহমান, নাটোর জেলায় বাড়ি, সারা দেশে ওয়াজ করো, তাই জেলার নামটা নিয়ে ঘোরো নাটোরি। এই যে নাও তোমার আমল না, জীবনের চলার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করছো সব এই কিতাবের ভিতরে আছে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য হয়ে যাবে, হায় হতাশ হয়ে যাবে, কি আশ্চর্যজনক কিতাব! একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট সওয়াব বাদ পড়ে নাই, একটা বড় সওয়াব বাদ পড়ে নাই, দিনের গুনাহ বাদ পড়ে নাই। রাতের অন্ধকারে খাসি চুরি করে খুশি হয়েছিলাম, ওই গুনাহটাও দেখি বাদ পড়ে নাই। সব তো এই জায়গায় লেখা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এখানটা আপনজনেরা দিলের কান দিয়ে শোনেন, হামসাম মুসাফির হায় কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা। দুনিয়া একদিন ছিলাম না, আজকে আছি, আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি কোনো গ্যারান্টি আছে? আর একটু হাতটা তুলে ধরে বলেন, গ্যারান্টি আছে? এই যে গায়েবান্ধা, সেদিন আমাদের মহিমাগঞ্জ, আমাদের এক বক্তা ভাই মাওলানা ফরিদুল ইসলাম ওলামা মাশায়েখের ওই ইউনিয়ন সম্মানিত সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম ভাই স্টেজে কথা বলতেছিলেন, বেশি দূরে এই যে গায়েবান্ধা জেলা, কথা বলতে বলতে সভাপতি বলতেছে, হুজুর খারাপ লাগে, বা আর একজন হুজুর খারাপ লাগে, ই করতে করতে
আপনারা ইউটিউবে দেখছেন, ভাইরাল হয়ে গেছে। ওই অবস্থায় পড়ছে, হাসপাতালে নিতে নিতে ভাই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2 দিন আগে সিরাজগঞ্জের একজন বক্তা, নাম হলো ডিজিটাল বক্তা আব্দুল বাসের বাসু আনসারি, গান টান গায়। ডিজিটাল বক্তা বক্তব্য দিচ্ছে, একজন শ্রোতার সামনে পড়ছে, সাথে সাথেই ধরতে ধরতে পানি ঢালতে ঢালতে ওই প্যান্ডেলের ভিতরে মারা গেছে। এ বন্ধু, আমি আপনার বাড়িতে যেতে পারবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমাদের প্রিয় একজন বক্তা ছিলেন সিরাজগঞ্জের অহংকার, মরহুম আলহাজ হজরত মৌলানা রিজাউল করিম কাউসারি সাহিব। আল্লাহ পাক তার কবরটা নূরে মুনওয়ার করে দেন, জোরে বলেন আমিন। বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়েছে, এই জন্য তাকে অনেক মামলা খাইতে হয়েছে। ও বন্ধু, আমি আপনি যদি কোরআনের হক কথা বলি, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনি যখন ইমানদার হবেন, দাওয়াত দিবেন, হকের পক্ষে দাওয়াত দিবেন, আপনার উপরে কিন্তু বিপদ আসবেই আসবে। আলেমের ছেলে হয়ে কাম বাঁধে নাই, আলেম হয়েও কাম বাঁধে নাই। ওই আলেম যদি কোরআন মোতাবেক জীবন না পরিচালনা করে, ও আলেমও কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অনেক আলেম আছে, এখনো অনেক আলেম আছে যেই কোরআন দিয়ে নামাজ পড়ে, ওই কোরআনের রাস কায়েম হোক, অনেক ইমামও চায়। অনেক হাজি আছে, হজ করে আসছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে কোরআনের আয়াত পড়ে হাজি সাহেব হজ করে আসলেন, 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে ওই হাজি সাহেব কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা রাখে, কোরআন দিয়ে হজ করলো, অথচ কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালু হোক, অনেক হাজি অনেক নামাজিও চায় না। ও নামাজি, কোরআন দিয়া নামাজ পড়ো, জীবন কেন করো না? বলেন ও নামাজি, একসঙ্গে, ও নামাজি, কোরআন দিয়া নামাজ পড়ো, বিচার কেন করো না? বিচার ব্যবস্থায় যদি والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর হোক চন্নি হোক, সে যদি চুরি করে ধরা পড়ে যায়, আল্লাহর বিধান ডান হাত বাম পা কেটে দাও, ঘোষণা কার? আল্লাহর। একটা আইন যদি বাংলাদেশে পাশ হতো, তাহলে বেগমপাড়া বাড়ি হইলো, বেগমপাড়া বাড়ি হইতো। আর লন্ডনে, সারা পৃথিবীতে বাড়ি হয়, বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় না, সুইস ব্যাংকে মালেরা টাকা রাখছে, সব চোর গুলারে ধরে এনে কোরআনের একটা আইন, পার্লামেন্টে যদি চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন যদি পাশ হয়, চোরের হাত কাটা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে, সব চোরেরা ভালো হয়ে যাবে, আর চুরি করবে না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের টাকা বিদেশে যায়, হ্যাঁ ভাই, বাংলাদেশের টাকা বিদেশে যায়। এই একটা আইন, চোর চুরি করলে হাত কেটে, এই আইনটা পাশ করেন, দেখেন রংপুর ঠান্ডা। আমি জানার হওয়ার নাটোরের ওয়াজ দিয়ে একটা মানুষ নামাজি হতেও পারে, নাও পারে, জোরে বলে, হতেও পারে, নাই না হওয়ারই সম্ভাবনা বেশি। আমি বলবো হতেও পারে, আপনারা জোরে নাও পারে। আমি মিজানুর রহমান নাটোরের ওয়াজ দিয়ে একজন নামাজি হতেও পারে, আমার ওয়াজ দিয়া চোর ভালো হতেও পারে, আমার ওয়াজ দিয়া মা বোন পর্দা নিশি হতেও পারে, কিন্তু আল্লাহর কোরআনে আইন, ওয়াজ দিয়ে শান্তি আসবে না, আইন দিয়ে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা?
ওই যে টাঙ্কির কথা বললাম, ওই টাঙ্কিতে 350 জন, সংরক্ষিত আসন 50, ওটা আপাতত বাদই দিলাম। 300 আসনে যারা আছে, 151 জন যদি কোরআনওয়ালারা যায়। কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? কোরআনওয়ালা মানে কি? নিজে কোরআন বাস্তবায়ন করতে চায়, নিজের জীবনে সেটিং ফেটিং দেবে, রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করতে চায়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। এই আইন পার্লামেন্টে পাশ করবার জন্য যে এমপিরা যাবে, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, পড়াইতে পারে এমন লোক পার্লামেন্টে যখন যাবে, ওই সংসদ থেকে 1 নাম্বার নামাজের বিল পাশ হবে। কিসের বিল? আরো জোরে কারণ কিসের বিল? নামাজের বিল। সংসদ থেকে যদি পাশ হয়, নামাজ না পড়ে রাস্তা দিয়ে হাঁটবে, ওই অবস্থায় ধরে ডান্ডা মারতে মারতে ঠান্ডা করতে করতে জেলখানা নিয়ে যাবে। ইল্লাহ মুকাও ওয়া তাসদিয়াতা ফাযুকুল আযাব। আযাব শুরু হয়ে যাবে। কি জানেন? 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, 16 মাসের জেল হবে। কয় মাস? কথা কন না, কয় মাস? এই জন্য নামাজি যারা, এই বিল পাশ হোক চাবে তারা। বাড়িওয়ালা যারা, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন পাশ হোক চাবে তারা। চোর মার্কা যারা, পার্লামেন্টে চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন পাশ হোক চাবে না তারা। আপনারা কি বাড়িওয়ালা না? এই ধরে বাড়িওয়ালা না চোর? বাড়িওয়ালা যারা হাত তুলে বলবে তারা, এই হাত, বাড়িওয়ালা যারা হাত তুলবে তারা, হ্যাঁ হ্যাঁ বাড়ি, তুই হাত চাঁদ ধরো। ও তো ঠান্ডা না, হ্যাঁ একটা ঝাঁকি দেন তো, লিল্লাহে তাকবীর। তাহলে এই কোরআনের আইন পার্লামেন্টে পাশ করতে যা যা করার দরকার করবো তো? জোরে বলেন, করবো তো? আলহামদুলিল্লাহ। কোরআন মানে কি? যে কোরআন আইন চায়। তারেক জিয়া আজকে ঘোষণা দিক যে আমার দল ক্ষমতা গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কিরকম পারে ক্ষমতা বলুক, কতক্ষণ না খায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলুক, আমরা দলীয় ভাবে যদি আমরা রাষ্ট্রে ক্ষমতা যাই, আমরা কোরআন দিয়ে আইন চালাবো, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো বলুক। সালাউদ্দিন আহমেদ বলুক, নিজেই তো কোরআন মানে না, তার বাস্তবায়ন করবে কোত্থেকে? কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কান্তা বঞ্জনেরা, কথা বলতে বলতে অনেকগুলা কথা আপনাদের মাঝে বললাম। এবার কথাটা আসেন, ইমানের পরীক্ষা সাহাবাই কেরামেরা দিয়েছে। আমার নবীজি মসজিদ নববীর ভিতর আজান হয়ে গেল, সাহাবাই কেরামেরা নামাজের দিকে আসতেছে। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে ঢুকলেন মসজিদে নববীর ভিতরে। বিশ্ব নবী যখন পা রাখলেন, বারান্দার দিক তাকিয়ে দেখে একজন যুবক বসে আছে। যুবকের হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখে আবর্জনা ভরে আছে। সে যে একজন যুবক মানুষ, তার ভিতরে কোনো কমন সেন্সের কাজ নাই। আল্লাহর নবী শরীরের দিকে তাকিয়ে দেখে গায়ে কোনো কাপড় চোপড় নাই, এমন একটা ছোট্ট কাপড় পরিধান করে আছে, হাঁটু ঢাকে নাই। ডাইনে টান দিলে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। নবী আমার আস্তে আস্তে যুবকের দিকে অগ্রসর হলেন। যুবকের কাছে যখন বিশ্ব নবী গেলেন, আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে যুবক বন্ধু দাঁড়িয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাকতে বললেন, যুবক তোমার নাম কি? যুবক নাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি এই অবস্থায় এইখানে? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় একদিন আপনারে দেখেছিলাম। আমার আব্বা ছোট্টবেলায় আমাদের রেখে মারা গেছে। আমার মার আমি চাচার বাড়িতেই থাকি, কাজকাম করি আর খাবার দাবার খাই।
ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন খেজুরের বাগানে গিয়েছিলাম, হঠাৎ করে কিছু মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন কথা বলতেছে, আমি একটু আগায় গেলাম, গিয়ে দেখি এত সুন্দর চেহারা, আমার জীবনেও কোনোদিন এত সুন্দর মানুষ দেখি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওই কথাগুলা এত সুন্দর ছিল, এত সুমধুর। ওই সময় কিছু মানুষ আগুন পূজা, গাছ পূজা করতো, সব পূজা পুঁজি ছেড়ে দিন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথায় আমি পাগল হয়ে গেছি, নবীর প্রেমে পাগল হয়েছি। নবী গো, জল্পনা কল্পনা করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেলাম, আপনার আর সাক্ষাৎ আমি পাই নাই। কিছুদিন আগে শুনলাম আপনি নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। আমি যুবক হয়ে গেলাম, আমার চাচাকে বললাম, চাচা যান, মক্কা নগরীতে একটা নবী এসেছিল, নবী নাকি এখন নাই। আবার চাচা বললেন, হ্যাঁ নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম আল কোরআন, ওই কিতাবও সত্য। আমি বললাম, চাচা যান, তাহলে নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপর কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবও সত্য, তাহলে আপনি কেন গ্রহণ করলেন না? আপনিও তো গ্রহণ করতে পারেন। চাচা বললেন, না, বাপ দাদার ধর্মে চুনকালি মেরে আমি ওই ধর্ম কবুল করব না। একবার, দুইবার, তিনবার বললাম। চাচাকে বললাম, চাচা অনেক বুক ভরা আশা নিয়েছিলাম, হয়তো আপনি ইসলাম কবুল করবেন, আমাকে দাওয়াত দিবেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করব। কিন্তু না না চাচা, আপনি তো দাওয়াত গ্রহণ করলেন না, ওই নবীর কথা বললে আপনার ভিতরে সমস্যা হয়। ও চাচা, যেই নবীর কথা বললাম, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চায়। যুবক আব্দুল উজ্জা আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমানের কথা বললাম, আমার চাচা যেই চেয়ারে বসেছিল আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেল, আমার মারার জন্য চেষ্টা করলো, পারল না। নবী, ওই মুহূর্তে হাত পা এমন এমন থরথর করে কাঁপতেছে, তার কারণ মানুষ যখন বেশি রাগান্বিত হয় হাত পা কিন্তু কাঁপতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলল, ভাতিজা আব্দুল উজ্জা, তুমি সেই কথাটা বললা, এই কথাটা বলার কারণে তোমার কি হতে পারে তুমি কি জানো? বলে, চাচা আমি মোটামুটি অনুভব করতে পারতেছি। বলে, শুনে নাও, তুমি যদি আসলে তাই করে থাকো, তাহলে তোমার বাবার স্থাবর যত সম্পত্তি আছে, কোনো সম্পদ কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি ডাক দিয়ে বললাম, চাচা আমার কোনো কিছু দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা ডাক দেয়া বললেন, ওই যে বড় বড় খেজুরের বাগান, ওই খেজুরের বাগানও কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি বললাম, চাচা যান, আমার খেজুরের বাগানেরও দরকার নাই, বড় বড় পুকুর পুষ্করণী ওগুলাও আমার দরকার নাই, ঘর বাড়ি কিছু লাগবে না। চাচা আমার বিদায় দিয়ে দেন, আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমি যখন দৌড়া হলাম, পিছন থেকে আমার চাচা ডাক দিলেন, আব্দুল উজ্জা, আমার কথাটা শুনে নাও, এতদিন খেয়েছো, পড়েছো, থেকেছো, আজ থেকে খাবা না, পরবাও না, কিন্তু যেই কাপড় পরিধান করে আছো তুমি চলে যাচ্ছ, ওই কাপড় কিন্তু আমার টাকায় কেনা, অতএব গায়ে যে কাপড়টা আছে কাপড়টা খুলে দাও। লেবি গো, আমি আমার কাপড়টা যখন খুলে দিলাম, এবার বলতেছে, তোমার যে ইজ্জত ঢাকার কাপড়, ওই ইজ্জত ঢাকার কাপড়টা আমি তোমার দিব না। লেবি গো, আমি যুবক মানুষ হতভম্ব হয়ে গেলাম, চক্ষুটা বন্ধ করলাম,
আমার ইজ্জত ঢাকার কাপড়টাও যখন আমি খুলে দিলাম, আমার দুটি হাত সামনের ইজ্জতের উপরে ধরে একটা দৌড় মারছি। মহাজননীর কানে যখন সন্তানের আওয়াজ গিয়েছে, দরজা খুলেছে, তাকে সন্তান যুবক মানুষ আব্দুল উজ্জা উলঙ্গ। মা চোখের উপর হাত দিয়ে কাপড় দিয়ে হাত দিয়েছে, ডাক দেওয়া বললেন, বাবা আব্দুল উজ্জা এমনটা কেমনে হলো? আব্দুল উজ্জা ডাক দেওয়া বললেন, মারে ও মা, তোমাকে বলতেছি মা, তোমার সন্তানের ইজ্জত ঢাকার মতো একটু কি কাপড় হবে রে মা? যদি একটু দাও তাহলে দিয়ে দাও। মা জননী ঘরের ভেতরে তেমন কাপড় পাইলেন না, এক টুকরা ছোট্ট একটা কাপড়। আল্লাহ নবীকে যুবক আব্দুল উজ্জা বলতেছে, চোখ দিয়ে পানি বের হয়। বিশ্ব নবী দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্নে। মানুষ কি এত নিষ্ঠুর হয়? ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত খুলে নেয়। 2006 সাল 28 অক্টোবর লগি বৈঠা আন্দোলন করতে গিয়ে হাফেজ শিপনকে এমন ভাবে আঘাত করেছিল, জমিনে পড়ে যায়। হাফেজ শিপন পানি পানি করে চিৎকারে মেরেছিল। ওই দিন হাফেজ শিপনকে পানি দেওয়া হয় না, প্যান্টের চেন খুলে এক জানোয়ারের বাচ্চা পেশাব করে দিয়েছিল। ওই রকম জানোয়ার প্রত্যেকটা যুগেই যুগেই থাকে। আমার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা জননী একটু কাপড় দিল, এই কাপড়টা আমি পরিধান করলাম। হাঁটুর উপর কাপড় উঠে চলে এসেছে, নিচে নামে না। এরকম দুইটা পা চেপে চেপে আমি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এত দূরে এসেছি। আমি যখন কাপড়টা পরলাম, মারে ডাক দেয়া বললাম, মা বিদায় দিয়ে দাও। তুমি যদি কখনো পারো বিশ্বনবীর উপরে, বিশ্বনবীর আল্লাহর উপরে ঈমান গ্রহণ করিয়া। আল্লাহ নবী যুবক আব্দুল উজ্জার কথা শুনে কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা তুমি কি করতে চাও? আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমার কালেমা পড়ে মুসলমান বানায়া নেন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তোমার নাম এত দিন ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আমি নাম দিয়ে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? লিল্লাহে তাকবীর। এই যুবক আব্দুল্লাহ আসহাবে সুফফার ভিতর বলা হলো, এইখানে থাকে খায়। কয়েকজন সাহাবীকে এলাকা দেওয়া হলো। আসহাবে সুফফার ভিতরে আব্দুল্লাহকে কোরআন শেখাও, কোরআন শেখেন, হাদিস শেখেন, ইলমে দ্বীন শিক্ষা করে। কিন্তু এত জোরে জোরে কোরআন পড়ে অন্যান্য সাহাবীদের ঘুমে একটু ডিস্টার্ব হয়, নফল নামাজে একটু সমস্যা হয়। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নব মুসলিম সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে, আপনার অনেক সাহাবীর ঘুমে ডিস্টার্ব হয়, অনেক সাহাবীর নফল ইবাদতে কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমার ওরে ধরে ধরে পড়তে দাও, ওরে থামাবে না। তার কারণ হলো ওর ইমান এত কষ্ট ইমান এনেছে, ইমান আনতে গিয়ে ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আনতে পারে না। ইমানদারদের ইমানের পরীক্ষা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, উম্মত যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আর রাসূল বললেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো
আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর। নবীর ঘরকে ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসা মানেই নবীর সঙ্গে জান্নাতে থাকা। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই। আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার নবীজি বললেন, উম্মত তুমি যখন রাস্তা দিয়ে যাবা, তুমি যদি জানতে পারো এটা এতিম, তোমার পকেটে যদি কোনো টাকা পয়সা, কোনো চকলেট বা কোনো নাস্তা পানি, কিছু খাবার দাবারে যদি নাও থাকে, তুমি যদি জানো এইটা এতিম, মাথায় একটু হাত দিয়া এতিমের মাথায় হাত একটু বোলাইয়া দোয়া করে দিবা। যে ব্যক্তি এতিমের মাথায় হাত দিল, ও শুধু এতিমের মাথায় হাত দিল না, আমি বিশ্ব নবীজির মাথায় হাত রেখে দোয়া করলাম। যেরকম সুবহানাল্লাহ। তার কারণ হলো আমি হলাম বিশ্ব এতিম, আমার চাইতে বিশ্ব এতিম আর দুনিয়াতে কেউ নাই। এই মাদ্রাসায় এই যে 5 জন না 6 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হলো। কালকের আগের দিন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ছিলাম। বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ কারা নির্জিত আলেম মাওলানা রফিকুল ইসলাম খান, আমাদের বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় লিডার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনার ওই গ্রামে ওইখানে 6 জন ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আলহামদুলিল্লাহ। অবন্ধ এই ছাত্ররা, এই হাফেজ সাহেবরা আলেম হবে, আপনাদের জন্য কিয়ামতের ময়দানে কি করতে পারে তাকান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন জান্নাতীরা আমার কাছে যা চাইবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, জান্নাতীরা আমি আল্লাহর কাছে যা চাবে, আমি আল্লাহ পাক জান্নাতীদের সকল চাওয়া পূরণ করে দেব। হাফেজ সাহেবরা মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যে ব্যক্তি কোরআন পড়ল, তদ অনুযায়ী আমল করল, ফাহাল্লা হালালা, হালালকে হালাল, ওয়া হাররামা হারামা, হারামকে হারাম, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিরাই আল্লাহর জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহেবকে কিয়ামতের ময়দানে সুপারিশকারী বানানো হবে। ওয়াশাফাহু, সুপারিশকারী বানানো হবে, অধিকার দেওয়া হবে। কয়জনকে? ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আশরাতুন মানে 10, আহল পরিবারদের ভিতরে থেকে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের এবারতে এসেছে 10 থেকে 70, 70 থেকে 700। শেষ যেই বক্তব্য, সেই বক্তব্যটা হলো বিগয়রে হিসাব। আল্লাহ পাক হাফেজ সাহেবকে এত ক্ষমতা দিয়ে দিবে, বলবে হাফেজ সাহেব বিগয়রে হিসাব আপনার যত খুশি ততজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ।